কি কলকাতা ভালো তো? সো হে গাইস, আমি নিতেশ এন্ড ইউ আর ওয়াচিং মাই চ্যানেল ছোট্ট রোমিও। এই কয়দিন আগে লুঙ্গির এক্সপেরিমেন্টটা শেষ হলো। ভগবান জানে এটা আবার কিসের এক্সপেরিমেন্ট শুরু করেছে, বাট যাই হোক না কেন ওটার থেকে এটাতে বেশি মজা আসছে। ছোট ছেলে আমারে পুরো বদনাম করে দিছে। সব কমেন্ট বক্সে সবাই আমারে কমেন্ট করছে তানি আহ আহ আহ। না মানে আমার মাথায় একটা জিনিস বারবার ঘুরে যাচ্ছে মানে যখনই কোনো ইউটিউবে ঝামেলা হয় বা কন্ট্রোভার্সি লাগে, ছোট্ট ছেলে তার সাথে কি করে পেঁচিয়ে যায়। না মানে তোমরা কি চাও? সবাই কি চাই জানি না, বাট আমি চাই তুই পন মারাগা। একজন নাকের সর্দি নেটিয়ে ওভার অ্যাক্টিং করছে, তুই কোনো রকম ভাবে আমার সাথে একবার কন্ট্যাক্ট কর। আর একজন তো ওভার অ্যাক্টিং এর উপরে উঠে বসে আছে। কি কষ্ট। তাহলে তুই দরজা বন্ধ করে দিয়ে চলে গেছে, আসছে মারছে আর দরজা বন্ধ করে দিয়ে চলে গেছে। দেখ 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 কি কষ্ট। আসছে মারছে দরজা বন্ধ করে চলে যাচ্ছে। হ্যাঁ কি আসছে মারছে দরজা বন্ধ করে চলে যাচ্ছে, মানে শুনতে কেমন একটা লাগছে না? আসছে মারছে দরজা বন্ধ করে চলে যাচ্ছে, আসছে মারছে আর দরজা বন্ধ করে দিয়ে চলে গেছে। বলছি অ্যাটলিস্ট মারার সময় দরজাটা বন্ধ ছিল তো? আহ কিছু করে আমাকে এখান থেকে বের করো গাইজ, আমি তানিদির সঙ্গে ছাড়া থাকতে পারছি না। কারণ ওরা রোস্টারদের কাছে আবার গালি খাবে। তানিদির সঙ্গে আমার ওর সঙ্গে থাকতে থাকতে একটা আমার অভ্যাস হয়ে গেছে, কেন জানি না ভালো লাগছে। ভালো লাগবে যখনই তানিয়াদির মুখে মুখ ঘুষতে পারবে। অনেকে বলছিলে না যে লিপ কিস না করলে কি করে বুঝবে এটা আমার বউ। ও মা গো টুরুলা। এখন হঠাৎ করে বাবা মার কথা, আগের মতো ছেলে বন্ধুগুলো কোথায়? আগে খুব ছেলে বন্ধু মানে অনেক গাছা চড়িয়েছে, এখন তাই ছেলেদের প্রতি বিকর্ষিত হয়ে মেয়েদের প্রতি আকর্ষিত হচ্ছে। দিদি এখন আর দেখা করছে না। তানিদিকে ফোন করলে আমার আজকে কাজ আছে, আমার আজকে শুট আছে, কাজের সময় আমি তোমার বাড়ি চলে যাব, তুমি কাজ করবে, আমি নয় ক্যামেরা ধরে দেবো, তাও বলে না। তাও বলে না কেন দিদি? ওয়াই ওকে তুমি না বলছো কেন দিদি? তাহলে তুই আসতে হবে না, কেমন একটা হয়ে গেছে। কেমন হয়ে গেছি গাইস, কেমন হয়ে গেছি তানি? ওহ দিদি বাড়ির থেকে ওকে বেরোতে দিচ্ছে না, সে সকাল থেকে এখনো খেতে দেয়নি কি। হ্যাঁ কি সকাল থেকে খেতে দেয়নি? কি কষ্ট। খাবি ঘাস খাবি? হ্যাঁ ঘাস খাবি? তোমরা ভিডিওটা তানিদি অব্দি পৌঁছে দিও। ফাইনালি তানিয়াদির অব্দি ভিডিওটা চলে যায়, আর তখনই শুরু হয় তানিয়াদির ওয়ার্ল্ড ফেমাস অ্যাক্টিং। এরকম ধরনের একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে, যেখানে অমৃতা বলছে যে বাড়ির লোক অসুবিধা করছে, মারধর করছে, মিশতে দিচ্ছে না, আমি ওকে ঠিকঠাক করে আর পাত্তা দিচ্ছি না। আমি খুব আস্তে আস্তে কথা বলছি, আমার চোখ মুখ দেখে তোমরা বুঝতে পারছো শরীরটা ভালো না, কারণ কালকে রাত থেকে তানিদি প্রচুর নেশা করেছে। আমার 102 জ্বর। ও সরি। এই দুপুরবেলা মানে আমি খেতে পারছি না, আমার মুখ এত তিতো লাগছে। ঠিক তোমাদের এই প্যান্টটার মতো, সত্যি বলছি, এবার না হয় প্যান্টটা খুলেই হাগো। ওই আর কি মেরে বলুক বা যেরকম ভাবে এসে বলুক, ও এসে না মানে কেমন কেমন ভাবে মানে বেশ বিহেভিয়ার আমার বন্ধুদের সামনে এরকম, আমার না ভাল লাগে তানিয়া দেখে, আমার না এটা এন্ড হয়ে গেল, আমার না ভাল লাগছে না। না মানে এটা কি ঠিক? তুমি নিজে হাতে একজনকে সুসুড়ি দেবে আর তার পুরকি উঠে গেলেই দোষ? কে বলেছিল তোমাকে ঠোঁটে ঠোঁট ঘষতে? কে আমার সাথে কি কথা বলছে, কি আমাকে একটু সামান্য এরকম করছে, মানে সব কিছুর দিকে ওর নজর, সব কিছুতে ওর চোখ। একটা সামান্য বাইকে বা স্কুটিতেও বসবো, আমার আগে থাকলে পরে পেছন দিয়ে এরকম করে ধরে নিয়ে এরকম করে বসা। উফ মাগা, পুরো লাভের রাকেশ। কোথায় কোথায় এসে এসে চুমু দিয়ে দিয়ে, মানে এগুলো প্রথম বিষয়গুলো আমি খুব মানে এরকমই নিতাম যে হ্যাঁ ঠিক আছে মজা। জীবন মানেই মজা, মজা মানেই লাইফ, লাইফ ইজ ভেরি এনজয়, এনজয় ইজ লাইফ। ও মাই গড ইংলিশ। তবে আমি একটা কথা বলবো এই ভিডিওতে, যে দেখ অমৃতা এরকম করিস না, হ্যাঁ তুই এখনো ছোট। ও এখন মনে হচ্ছে ও ছোট্ট। ইটস নট ফেয়ার তানি। ও তুমি একটা ছোট্ট মেয়ের গাড় পাকিয়ে দিলে। অনেকক্ষণ ধরে ভাবলাম যে কাকে শেয়ার করবো মনের কথাগুলো। তাই তোমাদের সাথে শেয়ার করি, অ্যাক্টিং স্কিলও বাড়বে
সাথে পয়সাও ইনকাম হবে, পয়সাই পয়সা। সবাই উপর থেকে দেখতে পাচ্ছ যে আমি খুব ভালো আছি, সুন্দর করে ঘুরছি ফিরছি, না একদমই না। আমি একটা মানুষ। তা আমরা কখন বললাম তুমি দেবতা? অনেকে বলছো যে কেন কেন অমৃতার সাথে দেখা করছো না, কেন কথা বলছো না, কেন কথা বলছো না। আমি ওর ভালোর জন্যই ওর থেকে দূরে ছিলাম। ভালোর জন্য দূরে ছিলাম না, ভালোর জন্য দূরে ছিলাম, ওসব বলে না লাভ নেই কোনো। বলো স্বার্থ মিটে গেছে, কাজ হয়ে গেছে, অমৃতাকে চাই না। কাজ কর, কাজ হয়ে গেছে, তুই একটু ডিস্টেন্স মেনটেন কর, ব্যাস। তো আমি সেই বুঝে আমি একটু ডিস্টেন্স মেনটেন করা শুরু করি। শুনলি তো অমৃতা কি বললো? না আবার শুন। কাজ কর, কাজ হয়ে গেছে, তুই একটু ডিস্টেন্স মেনটেন কর, ব্যাস। শোন অমৃতা, তানিয়াদি তোকে না বলতে পারছে না, মানে তানিয়াদি বলতে চাইছে যে তানিয়াদির কাজ হয়ে গেছে, এখন तू कौन मारागा? আমি কি করব, কি বলবো না বলবো, আমি সত্যি বুঝতে পারছি না, বিশ্বাস করো। বুঝতে পারছো না দিদি? তুমি বুঝতে পারছো না? এরকম একটাই মানে কথা বলে যদি তুমি না কাঁদো মানুষ তো ধরে ফেলবে। এটা প্র্যাঙ্ক ছিল। আমি, তোমরা খালি ওর ফ্যামিলি প্রবলেম দেখছো, ওরটা শুনছো, আমি আমারটা এরকম এই তো এবার কাঁদবে গাইস, এবার কাঁদবে তানিয়া দিদি, এবার কাঁদবে। এই সমস্যা না বলতে পারি না। আমার বাড়িতে কি সিচুয়েশন না সিচুয়েশন, আমার বাড়িতে কি সমস্যা হচ্ছে না হচ্ছে। মায়েরই বাড়া কি অ্যাক্টিং! এরকম কষ্ট পাড়া ভলিনি গুলে খেলেও হবে না। হ্যাঁ, কিন্তু খারাপ তো লাগে, দিন শেষে কষ্ট তো হয়। সত্যি বলছি তানি দি, তুমি যে অ্যাক্টিং পারো না, পারার একটুর জন্য অস্কার পাওনি। এই চাপ, এই চাপ, ওই চাপ, সেই চাপ, চারিদিকে এগুলোতে না আমি একদম মাঝখান থেকে আমি পিছিয়ে যাচ্ছি। আমি এটাও ভাবি, ওইটাও ভাবি, এইদিকেও ভাবি, ওইদিকেও ভাবি, আবার দূরেরটাও ভাবি, ভবিষ্যতেরটাও ভাবি। কত ভাবে দেখছো তোমরা বুঝছোই না। মেয়েটা কত ভাবছি একটা প্র্যাঙ্ক টিকিয়ে রাখার জন্য, আর আমার জন্য তোমরা এইটাও করতে পারছো না। সাবস্ক্রাইব বাটনটা চেপে ঘন্টাটা জোরে থামড়ে দাও, যাতে নেক্সট ভিডিওগুলো খুব তাড়াতাড়ি চলে আসে। তো আজকের মতো আসি, সে যেতে হবে গয়া কাশি। চললাম। घबराइए मत, लौटते रहेंगे क्योंकि पिक्चर अभी बाकी है मेरे दोस्त।